মেদিনীপুরের ছবিটা তো দেখলেন, আর এবার দেখাবো নদিয়া কৃষ্ণগঞ্জে। সেখানে বিজেপি কর্মীর বাড়ির পাশে বোমা, যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কৃষ্ণগঞ্জে বস্তা ভর্তি বোমা উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, নদিয়া কৃষ্ণগঞ্জে বিজেপি কর্মীর বাড়ির পাশে বোমা, কি বা কারা রাখলো, কি জানতে পারছো, কাদের বিরুদ্ধে অভিযোগ? কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েতের নলুপুর গ্রামে বিজেপি কর্মী তার বাড়ির পাশে যে গোয়ালঘর, আর সকালে বস্তাবন্দি অবস্থা বোমাগুলি দেখতে পান এবং এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এই বিজেপি কর্মীকে ভোটের আগেও তার উপর আক্রমণ করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তখন ভয় দেখানো হয়েছিল ভোট যাতে দিতে না যায়, এবং এই এখন ভোটের পরবর্তী, যেহেতু এই কেন্দ্রে ভোট হয়ে গেছে রানাঘাট লোকসভা কেন্দ্রে, পরবর্তী সময়ে তারা ভয় দেখানোর চেষ্টা করছে, এলাকা অশান্তি সৃষ্টি করছে। যেহেতু তৃণমূল কংগ্রেস হেরে যাবে, এই কারণে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হলেও এখনো পর্যন্ত বোমাগুলিকে এলাকাতেই ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যে পৌঁছ করছে খবর কৃষ্ণ থানা পুলিশ। তবে কে বা কারা বোমাগুলি রেখেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য যেমন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ধন্যবাদ রঞ্জিত। আর এদিকে ভোটে গরম আমডাঙ্গা, সেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তুলছে বিজেপি, যদিও সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমডাঙ্গায় বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির ঘটনা, এ বিষয়ে জানার চেষ্টা করবো, আরো বিস্তারিত আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, কি ঘটনা ঘটেছে? দেখো, শাসক দলের পক্ষ থেকে পুরোপুরি অভিযোগ অস্বীকার করা হচ্ছে। অর্থাৎ আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গড়পাড়া 168 নম্বর বুথে আবু হেনা বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে রাতের পর এই আবু হেনার অভিযোগ প্রায় 4 থেকে 5টি বোমা ছড়ে তার বাড়ি লক্ষ্য করে বাড়ি যথেষ্ট ক্ষতি হচ্ছে, এবং তার স্পষ্ট দাবি যে তিনি সংখ্যালঘু নেতা এবং বিজেপি করেন, তার এই জন্যই শাসক দল তৃণমূল কংগ্রেস এটা মেনে নিতে পারছেন না। তাই তার বাড়ি লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি বোমা ছোড়া হয় বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। কিন্তু শাসক দলের যে বিজেপির যে অভিযোগ যে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, শাসক দলের পক্ষ থেকে পুরোপুরি অভিযোগ অস্বীকার করা হচ্ছে। আবু হেনা বলে ওই এলাকার কোনো নেতাই নেই, আর শাসক দলের এত দুরবস্থা নেই যে বিজেপি নেতার বাড়িতে গিয়ে বোমা ছোড়া হবে। ফলে সবটাই প্রচার পাওয়ার জন্যই বিজেপি নেতার ইচ্ছা মতন সাজিয়ে তার বাড়িতে নিজে বোমা ফেলে এই শাসক দলকে দোষারোপ করছে, এমনটা অভিযোগ তুলেছে। ফলে গতকালে তৃণমূলের দিকে সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ জিয়াউল। ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি। তারা অনবরত বোমিং করে এবং ভাঙচুর করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, শুধুমাত্র আমি বিজেপি করার কারণে। এটাই আতঙ্ক হয়ে গেছে তৃণমূলের। কোনো বোমবাজি হয় সেটা নিজেদের মধ্যেই হয়েছে, তৃণমূলের সঙ্গে 100% জড়িত নাই, কোনো তো ভাবেই জড়িত না। বোমের রাজনীতি তৃণমূল করে না, একদম বাজে কথা। ভোটের আগে একটা ফালতু ক্যাওয়াজ করে মানুষের সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে।